প্রিয় ছাত্রছাত্রীরা, আর মাত্র কয়েক ঘন্টা পর তোমাদের অঙ্ক পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব অঙ্ক সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রতিটি প্রশ্ন অন্তত একবার হলেও দেখে যাও, কেননা আগামীকাল এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন হুবহু কমন আসবেই। শুরু করছি আজকের আলোচনা। দাগ নম্বর 1, নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম কোশ্চেন, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার? উত্তর হবে অপশান বি 10%। নেক্সট কোশ্চেন, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইজিক্যাল টু 10 সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে কে এর মান কত? এই প্রশ্নের উত্তর হবে অপশান সি অর্থাৎ 8। নেক্সট কোশ্চেন নম্বর 3, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি জ্যা দুটি দৈর্ঘ্য সমান, কোণ এ ও বি সমান 60 হলে কোণ সিওডি এর মান কত? উত্তর অপশান সি 60 ডিগ্রি। নেক্সট কোশ্চেন নম্বর 4, এই প্রশ্নের উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন নম্বর 5, একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার, ঘনকটির আয়তন? উত্তর অপশান ডি কোনোটি নয়। নেক্সট কোশ্চেন নম্বর 6, এই প্রশ্নের উত্তর হবে অপশান এ 15। নেক্সট দাগ নম্বর 2, শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। প্রথম কোশ্চেন, নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ ড্যাশ? উত্তর হবে সমান। নেক্সট কোশ্চেন নম্বর 2, 3টি ক্রমিক সমানুপাতি ঋণাত্মক সংখ্যার গুণফল 64 হলে তাদের মধ্য সমানুপাতি ড্যাশ? উত্তর হবে 4। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 3, এই প্রশ্নের উত্তর হবে 1/2। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 4, একই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের ড্যাশ? উত্তর হবে অর্ধেক। পরের প্রশ্ন, একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা ড্যাশ? উত্তর 2। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 6, এই প্রশ্নের উত্তর হবে 4। নেক্সট দাগ নম্বর 3, সত্য বা মিথ্যা লেখো যে কোনো 5টি। প্রথম প্রশ্ন, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধর্মণ বলে? উত্তর সত্য। পরের প্রশ্ন, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে? উত্তর মিথ্যা। নেক্সট কোশ্চেন নম্বর 3, একই বৃত্তের দুটি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ দুটি সমান হলে চাপ দুটির দৈর্ঘ্য সমান হবে? উত্তর হবে 3 নম্বর প্রশ্নের উত্তর হবে সত্য। নেক্সট কোশ্চেন নম্বর 4, যদি এক্স এ জেড এবং ওয়াই এ জেড হয় তবে এক্স ওয়াই এ জেড হবে? উত্তর সত্য। নেক্সট কোশ্চেন নম্বর 5, এই প্রশ্নের উত্তর হবে মিথ্যা। নেক্সট এবং তোমাদের লাস্ট সত্য মিথ্যা কোশ্চেন নম্বর 6, এই প্রশ্নের উত্তর হবে মিথ্যা। নেক্সট দাগ নম্বর 4, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি। 2 গুণ 10 সমান 20, অর্থাৎ 4-এর দাগে তোমাদের 2 মার্কের 10টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটি প্রশ্ন তোমরা পরীক্ষার আগে প্র্যাকটিস করে নাও। তোমরা যেমন বুঝতে পারবে তোমাদের প্রস্তুতি কতটা হয়েছে। তাছাড়া এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন কমন আসবে। প্রথম প্রশ্ন, বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করো। নেক্সট কোশ্চেন নম্বর 2, কোনো মূলধন বার্ষিক 6.1/4% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা লেখো। নেক্সট কোশ্চেন নম্বর 3, এক্স প্লাস 3 ইজিক্যাল টু 2√2 হলে এক্স প্লাস 1/x এর মান নির্ণয় করো। কোশ্চেন নম্বর 4, এক্স এ ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইজিক্যাল টু 2a যখন এক্স ইজিক্যাল টু এ এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো।
নেক্সট কোশ্চেন নম্বর 5, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি ইজিক্যাল টু এসি, এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, বিডি ইজিক্যাল টু 4 সেমি হলে সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। পরের প্রশ্নগুলি দেখে নাও। প্রত্যেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, এমন প্রশ্নই আগামীকাল আসতে চলেছে, তাই প্রতিটি প্রশ্ন পরীক্ষার আগে অন্তত একবার হলেও তোমরা প্র্যাকটিস করে যাও। নেক্সট দাগ নম্বর 5, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ 5-এর দাগে তোমাদের পাটিগণিত থেকে 2টি 5 মার্কের প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট দাগ নম্বর 6, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 3। নেক্সট দাগ নম্বর 7, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 3, অর্থাৎ বীজগণিত থেকে। নেক্সট দাগ নম্বর 8, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নগুলি তোমরা দেখে নাও এবং প্রত্যেকটি প্রশ্ন একবার করে প্র্যাকটিস করে নাও। নেক্সট দাগ নম্বর 9, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 5, অর্থাৎ 9-এর দাগে তোমাদের 2টি উপপাদ্য থাকবে, একটি উপপাদ্য করতে হবে। ইতিমধ্যেই আমি তোমাদের জন্য উপপাদ্য এবং সম্পাদ্যের সবথেকে নিখুঁত সাজেশন দিয়েছি, যারা এখনো দেখোনি ডেসক্রিপশন বা প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। 10-এর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ উপপাদ্যের 2টো প্রয়োগ থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে, প্রশ্নের মান 3। নেক্সট দাগ নম্বর 11, অর্থাৎ 11-র দাগে তোমাদের 2টি সম্পাদ্য থাকবে, একটি সম্পাদ্য করতে হবে। এবছর তোমাদের জন্য বৃত্তের স্পর্শক অঙ্কন এবং পরিবৃত্ত অঙ্কন, এই 2টি সম্পাদ্য মোস্ট ইম্পর্টেন্স। তাই যারা এখনো পরিবৃত্ত অঙ্কন প্র্যাকটিস করনি তারা এক্ষুনি প্র্যাকটিস করে নাও, কেননা আগামীকাল পরিবৃত্ত অঙ্কন সম্পর্কে সম্পাদ্য 100% আসবেই। সম্পাদ্যগুলি দেখে নাও। এই সম্পাদ্যটি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো। 5 সেমি, 6 সেমি, 7 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো এবং ওই ত্রিভুজের একটি পরিবৃত্ত অঙ্কন করো। এই সম্পাদ্যটি আগামীকাল 100% থাকবেই। নেক্সট দাগ নম্বর 12, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 2 সমান 6, অর্থাৎ ত্রিকোণমিতি থেকে তোমাদের 3 মার্কের 3টে প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর করতে হবে। নেক্সট দাগ নম্বর 13, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 5। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই পরীক্ষার আগে অন্তত একবার হলেও প্রতিটি প্রশ্ন প্র্যাকটিস করে নাও। নেক্সট দাগ নম্বর 14, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 4 গুণ 2 সমান 8, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 4 করে। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 15, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 4 গুণ 2 সমান 8, অর্থাৎ রাশিবিজ্ঞান থেকে 3টে অঙ্ক থাকবে, 2টি অঙ্ক করতে হবে। আমি তোমাদের জন্য রাশিবিজ্ঞান থেকে সবথেকে নিখুঁত সাজেশন নিয়ে আলোচনা করেছি, যারা এখনো দেখোনি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবে। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই অঙ্ক সাবজেক্টে ভালো রেজাল্ট করতে চাইলে প্রতিটি প্রশ্ন আজকে রাতের মধ্যেই একবার হলেও প্র্যাকটিস করে নাও।